এখনো তো সত্য বা মিথ্যা কোনোটাই প্রুফ হয়নি। সেটা তো কোর্টের ব্যাপার, ওরা প্রুফ করে নেবে। এক্স্যাক্টলি, সত্যি না মিথ্যা বিষয়টা কোর্টেই প্রমাণ হবে, এত অস্থির হওয়ার কিছু নেই। আর যখন প্রমাণ হবে যে আমার ড্যাডির নামের মামলাটা মিথ্যে, তখন তখন তোমাদের কি হবে? তার আগে জানা দরকার কিডন্যাপটা হলো কিভাবে, ভূমি বা সেটা জানলো কি করে। এক্স্যাক্টলি, ব্যাখ্যা করো তো মামনি, নাকি বলেন বাবা? যেমন ঠিকই বলেছে, বিস্তারিত জানা দরকার। ঘটনাটা কি বলতো? আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না, একটা মেয়েকে সাজানো ড্রামাটিক ঘটনা শুনে তোমাদের কি হবে? শুনি না ববি, শুনলে তো আর সুখ উন্নয়ন ফাউন্ডেশনের টাকা খরচ হচ্ছে না। আমি তোমাদেরকে সব ঘটনা খুলে বলছি। অ্যাকচুয়ালি সেদিন আমি অফিসে যাই, অ্যান্ড অফিস ভিজিটে যাওয়ার পর যেটা আমি দেখলাম যে ওরা বাবা, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? মাত্র কদিন হলো আমি অফিসে যাচ্ছিলাম, আর তাতেই তোমার অফিসের এই অবস্থা। মনে তো হচ্ছে সুখ উন্নয়ন ফাউন্ডেশন এখন একটা সন্ত্রাসী জোন। হাউ কম? এগুলো সব বানানো, সাজানো সব। আর ল্যান্ড এসব সব আন্টি সহযোগিতায় করছে। আলো কখনো এতটা নিচে নামবে না। দাদু, আপনার ছেলেকে যেই মহিলা ছেড়ে গেছে তারই সাফাই আপনি গাইছেন? ওয়াও! ওই ওই মহিলা তো একটা একটা ভাবি, স্টপ। ভালো মানুষের সম্পর্কে শত্রু কথা বলে। রানু সম্পর্কে তুমি কতটুকু জানো? যেই মহিলা 3 বছরের একটা বাচ্চাকে ফেলে চলে গেছে, সেই মহিলার সম্পর্কে বিন্দুমাত্র জানার আগ্রহ আমার নেই। যে কিনা নিজের মার সম্পর্কেই জানে না, সে সে অন্য মার সম্পর্কে কিভাবে জানবে? হোয়াট? আমি আমার মা সম্পর্কে জানি না? এসব তুমি কি বলছো? ও ববি, তুমি তোমার লাইফটাকে কিভাবে এনজয় করেছো বলো? বাবার যে পাচার করা টাকা রয়েছে, এই টাকাগুলো দিয়েই তো তুমি সবসময় উড়িয়েছো। ক্যাসিনোতে গিয়েছো, জুয়া খেলেছো, ফ্রেন্ডের সাথে গিয়ে মাস্তি করেছো। তোমার কাছে লাইফ তো ওটাই, তোমার তো কোনো প্র্যাকটিক্যাল লাইফ নাই। তুমি মায়ের ইমোশনগুলো কিভাবে বুঝবে বলো? ভূমি, এইবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস